আমরা অবৈধ বেআইনি কাজ তুলে ধরি, কোন রকম সমঝোতা করি না। পরমব্রত রায় নামটা মনে আছে নিশ্চয়ই, সেই পরমব্রত রায়ের বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে এমবিবিএস পড়ার অভিযোগ, এফআইআরও দায়ের হয়েছে, অভিযোগও দায়ের হয়েছে, এসডিও করেছিলেন। আর এটার জল অনেক দূর পর্যন্ত গিয়েছে, স্বাস্থ্য দপ্তরও তার বিরুদ্ধে অভিযোগ করার কথা ছিল। হ্যাঁ, স্বাস্থ্য দপ্তর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ করেছে পরমব্রত রায়ের বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, জানতে চাইবো কি অভিযোগে আনা হয়েছে পরমব্রত রায়ের বিরুদ্ধে। পরমব্রত রায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস পাঠরত ছাত্র, তাকে ভুয়ো সার্টিফিকেট, জাল এসটি সার্টিফিকেট অর্থাৎ শিডিউল ট্রাইব সার্টিফিকেট দেওয়ার জন্য তার বিরুদ্ধে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা অভিযোগ দায়ের করেছে। এবং সেই অভিযোগে পরিষ্কার বলা হচ্ছে যে সেখানে যে একদম জালিয়াতি, সরকারি কর্মীদের সঙ্গে জালিয়াতি এবং সরকারের সঙ্গে যে জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়টা উল্লেখ করা হয়েছে। এবং একই সঙ্গে সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এই গোটা বিষয়টি তারা ডায়মন্ড হারবার থানাকে ফরওয়ার্ড করে দিচ্ছে। আগামী দিনে ডায়মন্ড হারবার পুলিশ জেলা তারা এই বিষয়টা তদন্ত করবে। এবং একই সঙ্গে স্বাস্থ্য দপ্তর যে এফআইআর করেছে, সেই এফআইআরে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মীও এই ঘটনায় জড়িত থাকতে পারে। এবং একই সঙ্গে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ তারাও আতশ কাচের তলায় রয়েছে। কিভাবে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এই রকম একটা ঘটনাকে এড়িয়ে গেছিল, এতদিন ধরে গড়িমসি করছিল, জাল এসটি সার্টিফিকেট দিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি, এই ঘটনাকে স্বাস্থ্য দপ্তর অত্যন্ত কড়া পদক্ষেপ হিসেবে দিচ্ছে এবং কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এবং সেই কারণেই সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং সেই ইসিপিএস থানা সেই অভিযোগকে ডায়মন্ড হারবার থানায় তারা ফরওয়ার্ড করছে। আগামী দিনে ডায়মন্ড হারবার পুলিশ জেলা এই ঘটনার তদন্ত করবে। আমরা গতকালই দেখিয়েছিলাম দুটো এসসি এসটি সার্টিফিকেট জাল, তাতে বিভিন্ন ঠিকানা, হ্যাঁ অনেক দূর পর্যন্ত জাল গড়িয়েছে বললাম না। সরকারি মেডিকেল কলেজে কিভাবে জাল সার্টিফিকেট দিয়ে এসসি এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তি হলেন পরমব্রত রায় এবং তাতে কারা কারা জড়িত, চাঞ্চল্যকর এই অভিযোগ নিয়ে স্বাস্থ্য ভবনে বৈঠকও হয়। স্বাস্থ্য দপ্তর প্রাথমিকভাবে মনে করছে এই বিষয়টি নিয়ে গড়িমসি করেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, তাদের আবার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর স্বাস্থ্য ভবন মনে করে এর জাল আরো গভীরে। কারচুপি করে কাস্ট সার্টিফিকেট, সেটা দেখি মেডিকেল কলেজে পড়াশোনা, এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে জোর শোরগোল। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে বৈঠক হয়। জানা গেছে স্বাস্থ্য দপ্তর প্রাথমিকভাবে মনে করে বিষয়টি নিয়ে গড়িমসি করেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, তাদের আবারও তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তির সময় কারা কাউন্সেলিং করেছেন, কারা সার্টিফিকেট যাচাই করেছেন, এই সব তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী জড়িত থাকতে পারেন বলেও তাদের সন্দেহ। এই ঘটনার জাল আরও গভীরে বলেই মনে করছে স্বাস্থ্য ভবন। এ নিয়ে সিনিয়র আইনজীবীদেরও পরামর্শ নিচ্ছে তারা। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি, এই অভিযোগ ডায়মন্ড হারবার মেডিকেলের পড়ুয়া পরমব্রত রায়ের বিরুদ্ধে। পরে আবার তিনি এসসি সার্টিফিকেটও জোগাড় করেন বলে অভিযোগ। এই দেখুন পরমব্রত রায়ের ভুয়ো এসসি সার্টিফিকেট, এতে ঠিকানা দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পূর্ব সালেপুর। এই ঠিকানা কি সঠিক? পরমব্রত কোনোভাবেই কোনোদিন দেখেন না, ওই নামে কেউ আমাকে ছবি দেখে আমরা চিনতে পারছি। দেখেছেন? না কোনোদিন দেখিনি। যে ঠিকানাটা যেটা ইউজ করেছে কি ফেক ঠিকানা হতে পারে? সেটা কি করে বলি বলুন তো দাম। আমার এলাকার বাসিন্দার না, আর ভোটার লিস্টেও এনার কোনো নাম নেই, আমি এনাকে কোনো দেখিও নি। মোটামুটি এলাকার সব লোককে আমি চিনি। যখনই সার্টিফিকেট বেরোতো একটা লিস্ট আসতো, আমি এরকম নামে কাউকে পাইনি। পরমব্রতর এসটি সার্টিফিকেটে আবার ঠিকানা লেখা উত্তর 24 পরগনার বসিরহাটের তপারচর। এই ঠিকানাতেও পরমব্রতর কোনো খোঁজ মেলেনি। আমাদের এখানে পরমব্রত রায় বলে কেউ নেই, প্রবীর রায় বলে একজন আমাদের এখানে থাকতেন, তিনি মারা গেছেন। তার ছেলের নাম পরমব্রত রায় না। আর পরমব্রত রায় এই নামে আমাদের জানাশোনার মধ্যে এরিয়ার মধ্যে তপারচরের মধ্যে এরকম নামে আমরা কাউকে আমার মনে পড়ছে না।
নিউজ 18 বাংলা।